প্রিভিয়াস ভিডিওয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ওয়েডিং অ্যালবাম, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রিসেপশন অ্যালবাম। তো চলো আজ আর কথা না বাড়িয়ে অ্যালবামটা দেখে নেওয়া যাক। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রিসেপশনের অ্যালবাম। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যেরকম বললাম যে ক্যানভেরা থেকে আমাদের অ্যালবামগুলো আমরা প্রিন্ট করিয়েছি, মানে অ্যালবাম দুটো আমরা প্রিন্ট করিয়েছি। তো তার মধ্যে এটা হচ্ছে ক্যানভেরার সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালবাম। তো এইটা হচ্ছে অ্যালবামটা, যেটা আছে টোটালি একটা উডেন বক্সের ওপর। তো এই অ্যালবামটা আবার রিপ্রিন্টের জন্য যাবে। তা ভাবলাম আমি যে ওই নতুন অ্যালবামটা পেতে পেতে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই এই অ্যালবামটাই তোমাদের একবার দেখিয়ে দিই। কারণ এটা আমাদের অ্যানিভার্সারি মান্থ, তো ভাবলাম যে এই মান্থে একটু নতুন কিছু দেখানো যাক, নতুন কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করা যাক, তার জন্যই অ্যাকচুয়ালি এই অ্যালবামটা তোমাদের দেখিয়ে দেওয়া। বক্সটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওপর করা আছে, কিন্তু আমি তোমাদের এক এক করে এর ফিচার্সগুলো বলি। সেটা হচ্ছে আমাদের যে ফটোটা আছে এটা কিন্তু অ্যাক্রিলিক গ্লাসের মধ্যে অ্যাডজাস্ট করানো আছে, আর বক্সটার ওপরটাতে টোটালি কিন্তু লেদার ফিনিশের ওপর আছে। আর যেরকম বললাম সেটা হচ্ছে এই বক্সটা কিন্তু টোটালটা উডেন বক্স, এই যে। আর এখানে একটা রিবন করা আছে, তো এটা ধরে টানলে এই যে অ্যালবামটা উঠে আসে। এটা সুন্দর, কিন্তু আমাদের ওই বললাম কোয়ালিটি নিয়ে একটু আমাদের ইস্যু আছে। বক্সটা সরিয়ে দিই তোমাদের, তারপরে দেখাচ্ছি। এই যে এই যে হচ্ছে আমাদের অ্যালবাম, আর তোমরা দেখতে পাচ্ছ যে বক্সের ওপরটাতে যেরকম অ্যাক্রিলিক গ্লাসের মধ্যে আমাদের ফটোটা অ্যাডজাস্ট করানো ছিল, এখানেও সেম ভাবে সেটাই আছে, শুধু একটু ব্রড ভাবে। চলো তাহলে ফার্স্ট পেজটা তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে সেই ফার্স্ট পেজ, আর এটাতেও সেম, এই যে হাত দিলে আমি জাস্ট আমাদের কস্টিউম জুয়েলারি সমস্ত কিছু টেক্সচারটা ফিল করতে পারি। ফটোটা বেশ ভালো, কিন্তু যেটা হয়েছে কোয়ালিটি নিয়ে আমাদের একটু ইস্যু আছে, একটু না অনেকটা ইস্যু আছে। তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা হোয়াইটিশ এসছে আর প্রচন্ড হেজি এসছে, মানে এটার মধ্যে না সেই কোয়ালিটি ব্যাপারটা মেনটেন ওরা রাখতে পারেনি, তাই এটাকে আবার রিপ্রিন্ট করানোর আমাদের একটা ডিসিশন হয়েছে। এখানে আমাদের রেজিস্ট্রি দিনের মোমেন্টগুলো আছে, কিন্তু এই দিন ফটোগ্রাফাররা আমাদের সঙ্গে ছিল না। ওরা বলেছিল যে তোমরা দিদি ওই দিনের কিছু ফটো ক্যাপচার করে নাও, আমরা পরে সেটাকে অ্যালবামে প্রিন্ট করিয়ে দেব। তো ওরা কথা মতো সেটাই করেছিল। এখানে দেখতে পাচ্ছ আমাদের দুজনের যে সিগনেচার দুটো হচ্ছে তার দুটো ফটো আছে, আর এটা হচ্ছে দিনের, সেদিনকার দিনের ফটো। আর রাতে আমরা নিজেদের মতো করে কিছু ঘরোয়া সেলিব্রেশন করেছিলাম, তার কিছু মোমেন্ট এখানে আছে। আর এইখানটায় তোমরা একটু জুম করলে দেখতে পারবে, এখানে আমাদের জুনে আমাদের রেজিস্ট্রিটা হয়েছিল। তো তখন এখানে একটা ক্যালেন্ডারের মতো করে আমাদের যে দিনটা সেটাকে আমরা একটা ডেটটাকে আমরা লাভ শেপে করেছিলাম, কিন্তু এত গরম ছিল ওদিন যে এখানে এই দেখো ক্যালেন্ডারটা পুরো বেঁকে গেছে। ওই দিন তো ভীষণ গরম ছিল, আমরা জাস্ট ঘেমে একেবারে নে অবস্থা ছিল, কিন্তু দিনটা তো মেমোরেবল ছিলই। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নেক্সট পেজটাতে টোটালি আছে আমার আশীর্বাদের দিনের ফটো, যেখানে দুটো পরিবার আমাদের একসঙ্গে আশীর্বাদ করছে। এখানে ওর ঠাকুমা, মানে আমাদের আকাশের ঠাকুমা আর কি, আমাদের ঠাকুমা, উনি কিন্তু হচ্ছে উপস্থিত ছিল না, কোনো কারণে উনি আসতে পারেনি। তো উনি এখানে ভিডিও কলে ছিল। গোটা অ্যালবামটাতে উনি এই একটা জায়গায় কিন্তু আমাদের সাথে আছে, তো সেটা নিয়ে এখনো সবাই মন খারাপ করে। নেক্সট চলে যাচ্ছি আমি। এই তো এটা হচ্ছে ওই দিনকারই ওই আশীর্বাদের দিনেরই ফটো, শুধুমাত্র আমরা দুজনে আছি। আর যেটা আমি তোমাদের বলছি, এই অ্যালবামটা নিয়ে কিছু কিছু ইস্যু আছে, নিচে আর ওপরে অনেকটা গ্যাপ চলে গেছে, এখানেও দেখতে পাচ্ছ, মানে ডিজাইনে এটা একটা ইস্যু আছে। তো সেটাও একটা আমাদের জায়গা বলতে পারো কথা বলার। নেক্সট হচ্ছে আশীর্বাদের দিনের রাতের এই মোমেন্ট, এটা যেটা হচ্ছে আমাদের রিং এক্সচেঞ্জ সেরিমনি, যেটাতে আমরা কয়েকজন মিলে করা হয়েছিল, টোটাল ফ্যামিলি এখানে ইনভলভ ছিল না, শুধুমাত্র আকাশের ভাই বোন, আমার বাড়ির ভাই বোন, সবাই ছোটরা মিলে আমরা এই রিং এক্সচেঞ্জ সেরিমনিটা করেছিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে, কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং। চলো নেক্সট পেজে যাই। এটা হচ্ছে আকাশের আই বুড়ো ভাত,
সবাই ছিল এখানে আছে। এই ফ্রেমটা খুব সুন্দর, এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বর, আর এখানে হচ্ছে আমার বরের দিদা আর আমার বর, মানে হচ্ছে এই যে মা, এই যে হচ্ছে মেয়ে, আর এই যে হচ্ছে মা, তার সঙ্গে ছেলের ফটো। মানে এই ফ্রেমটা বেশ মিষ্টি একটা ফ্রেম। এখানে আছে দীপ, অনন্যা, এখানে আছে ঠাকুরদা। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত রান্নাগুলো, এটা সম্ভবত রান্না করেছিল মৌসুমী কাকিমা। তাকেও দেখাচ্ছি, দাঁড়াও, পরের পেজে হয়তো বা আছেন উনি। এই যে, তো মৌসুমী কাকিমা কিন্তু সেই দিন টোটাল রান্নার দায়িত্ব নিয়েছে। যদিও আমি ওই দিন ছিলাম না এই বাড়িতে, কিন্তু আমি সমস্তটা শুনেছি। এখানে মামা করছে আকাশের বৃদ্ধি, আর গোটা মাছের মাথাও দিয়েছে। হ্যাঁ, এখানে এখানে আকাশের চলছে বৃদ্ধি। এই যে মা বাবা সবাই আছে, মামা ওর মেইন বৃদ্ধিটা করিয়েছিল আর কি। মামাকে কি কিউট লাগছে, মনে হচ্ছে না মামা, মনে হচ্ছে দুই ভাই। নেক্সট পেজে যাই, চলো। এটা হচ্ছে গায়ে হলুদের সময়কার, গায়ে হলুদের সময়কার না, গায়ে হলুদের আগের কিছু তোলা ফটো, যেটা ওরা গেছিল কোনো একটা, কোথায় গেছিলি, কোথায় একটা গেছিল আর কি ফটো তোলার জন্য। হ্যান্ডসাম লাগছে, আমার বরটাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। হুম, আমি তো এমনি প্রেমে পড়িনি বলো, দেখেই তো প্রেমে পড়েছিলাম। এই যে ভাই, আর এই যে হচ্ছে জল সাজতে যাওয়ার সময়, এই যে মা গেছিল, মেইন কুলোটা উনি মাথায় নিয়েছিল আর কি। এই যে সবাই নাচছিল এখানে, এই যে পিসি পিসমশাই সবাই খুব মজা করেছিল, সবাই দেখে বোঝা যাচ্ছে, যদিও আমি ওই দিনটায় ছিলাম না, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। এই যে এইগুলো আমি না বলে আকাশ বললে খুব ভালো হতো, কারণ ও এই প্রতিটা মোমেন্ট জানে, আমি তো মুখে শুনেছি, আর ও হচ্ছে এই জিনিসগুলোকে ফিল করেছিল। ও বললে জিনিসটা খুব ভালো হতো। দেখো আমার শাশুড়ি মাকে কি কিউট দেখাচ্ছে এখানে। আকাশের গায়ে হলুদ হতে হতে অনেক রাত হয়ে গেছিল, সন্ধ্যার দিকে লাইট জেলে ওর গায়ে হলুদ হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আসলে আমার বাড়ি ওরা হলুদ নিয়ে যেতে অনেকটা দেরি করেছিল, তো সেখান থেকে সেখানে কারা কারা গেছিল, সেখানে গেছিল অনিক, জিৎ, ঠাকুরদা আর হচ্ছে দিগন্ত, ওরা চারজন গেছিল। এবার কি হয়েছিল, তখন ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আর ওরা না আসলে আকাশের গায়ে হলুদ হচ্ছিল না। তাই ওয়েট করতে করতে পরে সন্ধ্যার পরে গায়ে হলুদ ওর সেরিমনিটা শুরু হয়েছিল। এই যে, এই যে সেই ঐতিহাসিক জায়গা, যেখানে হচ্ছে এই যে এই দুষ্টু ছেলেটা ওর মাথায় এই যে কেটলিতে করে হলুদ গুলিয়ে মাথায় ঢেলে দিয়েছিল। এই যে গোটা গোটা হলুদ, এই যে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর ওই গুঁড়োটা পুরো মাথার মধ্যে স্ক্যাল্পে আর কি বসে গেছিল। তখন মানে শ্যাম্পু করেও ও সেটাকে কিছু করতে পারছিল না। তারপরে বাজারে গিয়ে হাবিবসে গিয়ে সেটাকে ঠিক করেছিল, তারপর বিয়ে করতে গেছিল। এবার তারপরে যা চুলের অবস্থা হয়েছিল সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, দাঁড়াও। ও না, দেখতে পারবে না, কি করে দেখবে, আমি ওই অ্যালবামটা তো দেখিয়ে দিয়েছি। চুলটা জাস্ট এরকম সোজা সোজা ছিল, কি বাজে দেখাচ্ছিল চুলটা, ছি 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 ছি, আমি মনে করতে চাই না আর। নেক্সট পেজে চলো যাই। এটা হচ্ছে বউ নিয়ে যখন ছেলে বাড়ি ফিরলো তখন বধূ বরণের সময়টা। এই যে আমি ঢুকছি, সিঁড়ি দিয়ে উঠছি, এখানে রাখা আছে ওই দুধ, আলতা, তারপর হচ্ছে রোজ প্যাটেল দিয়ে একটা থালা সাজিয়েছিল, কাঁসার থালায় আমি এই যে পা দিয়ে দিয়ে লক্ষ্মী ঘরে প্রবেশ করছে আর কি। এখানে আমার শাশুড়ি মা আমাকে বরণ করছে, এই যে আমাদের সুন্দর মোমেন্ট। আর নিচে নামাও। এখানে হচ্ছে আমাকে দেখে ওই যে যে রিচুয়ালস গুলো হয় না, যে বৌমা এসে দেখবে, যে আর বলবে যে মা তুমি কি দেখতে পাচ্ছ, তখন আমি বলবো সব ভরা ভরা দেখতে পাচ্ছি। তো এখানে সেই এক হাঁড়ি ভাত ছিল, আর আমি এই প্লেটটা তুলে আমি বলেছিলাম যে, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন আমি বলছিলাম যে আমি সব ভরা ভরা দেখছিলাম। তো এই যে সেই হাঁড়ি, ভরা হাঁড়িটা। নেক্সট চলে যাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের বিয়ের পরের দিনের স্নান করানোর, সেই ভোরবেলার দিকে যে স্নানটা হয় সেই স্নানের মোমেন্টটা। এই যে কিছু রিচুয়ালস আছে, আমি এখনো বিয়ে হয়ে গেলেও আমি এখনো কিন্তু টোটালটা জানি না। তো এই যে সেই স্নানের সময়টা। আর এখানে হচ্ছে আমাদের ভাত কাপড়ে যে শাড়ি, যেসব দেওয়া হয়েছিল খাবার দাবার, এখানে সব এই যে। নেক্সট পেজে ভালো করে আছে, দাঁড়াও দেখাই।
এই যে এটা হচ্ছে ভাত কাপড়ের সেই মোমেন্টটা। আমরা ম্যাচিং করার চেষ্টা করেছিলাম। এই যে সেই শাড়িটা তোমাদের দেখিয়ে দিয়েছি, শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এই যে আমি মাছের মাথা খাচ্ছিলাম, কিন্তু এখন আমি বরের মাথা খাই। বরের মাথা খেতে বেশি টেস্ট, যারা খায় তারা জানে। নেক্সট যাই আমি। চলো, এই যে শুরু হলো আমার রিসেপশনের। এটা হচ্ছে আমাদের আফটার মেকআপ, আমার হচ্ছে কিছু শুট, আকাশের কিছু শুট, যেটা আমরা ঘরের মধ্যে করেছিলাম আমাদের। ও মাই গড, এর সঙ্গে একটা বিশাল বড় কাহিনী আছে। সেটা কি জানো? তোমরা সবাই জানবে যে মোটামুটি সাজতে গেলে আমাদের একটু সময় লাগবে। তারপরে একজন ব্রাইডকে সাজাতে কতটা সময় লাগে। এবার কি হয়েছিল, আমার ঘরের মধ্যে, এই ঘরেই শুট হচ্ছিল, এই ঘরের মধ্যে আমার 2-3 জন ফটোগ্রাফার, আমরা দুজন, আর হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, আমরা এই কজন ছিলাম। ঘরে দরজা দেওয়া ছিল, এবার আমরা কিছু শুট করছিলাম। ও মাই গড, বাইরে থেকে রীতিমতো সবাই ধাক্কে ধাক্কে মনে হচ্ছে দরজাটা ভেঙেই ফেলবে। মানে আমি জাস্ট রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এই তাড়াতাড়ি বের হও, শিগগিরই লজে লোক চলে এসছে, এক্ষুনি যেতে হবে। মানে এক্সপ্রেশনও এখানে ঠিক করে আমরা দিতে পারিনি, ভয়ে ভয়ে। এখানে আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে। আমি আজকে এত কথা বলছি, এমনিতেই আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, কিন্তু আমি এত কথা বলছি যে আমার গলাটা আমি আরো বসিয়ে ফেলছি। এখানে আছে গ্রুপ ফটোস। এই যে মামা মামি ভাই, এখানে আছে মাসি মেশো ভাই জ্যোতি, এখানে আছে আকাশের একটা ভাগ্নি, এখানে আছে আকাশের বন্ধুরা, এখানে আছে অনন্যার বান্ধবীরা, এটা আমার বোন। এটা, এই ফ্রেমটা সব থেকে কিউট ফ্রেম, যেটাতে আকাশের 5 ভাই বোন, ওরা সবাই একসঙ্গে আছে। এটা এটা দিগন্ত, এটা অনন্যা, এটা ইরাবান, এটা জ্যোতি, এটা দীপ, আর এটা জয়। এই যে ওদের মাসি বাড়ির, মানে মায়ের তরফ থেকে যে ভাই বোনরা আছে, তারা হচ্ছে এই যে। তোমরা এদের মধ্যে অনেককে চেনো, আবার অনেককে চেনো না। তো আস্তে আস্তে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলো নেক্সট পেজে যাই। এই যে, এই যে আমার 2 পিসি, মানে এই বাড়ির পিসি আর কি, 2 পিসি। এটা হচ্ছে বিননগরের দিদা, মানে আমাদের দিদা, স্পেশাল দিদা, কিউট দিদা। এই তো, এখানে দেখাও। এখানে হচ্ছে আকাশের বাবার তরফ থেকে যারা আছে, মানে পিসির ছেলেরা, এই যে 2জন, এরাও এই যে একজন প্রান্ত, ওর নাম আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। হ্যাঁ, টুকি, টুকি, ওকে আমরা ডাক নামে টুকি বলে ডাকি, ওই নামটা আমার মনে আছে। এই যে, আর এই যে সব থেকে কিউটেস্ট গাই, এই যে, যার স্মাইল দেখে তোমরা প্রেমে পড়তে বাধ্য। নেক্সট দেখাচ্ছি কোনো পেজে যদি ও থাকে। এই যে হচ্ছে ঠাকুরদা, যার হচ্ছে বান্দি এখানে নেই। এখানে ওনার ভীষণ মন খারাপ যে ওনার পার্টনার ওনার সঙ্গে আসতে পারেনি কোনো কারণে, ওই জন্য ওনার একটু মন খারাপ, তাই লাস্টে আমাকেই কোলে তুলে নিয়েছিল, সেটা দেখাবো তোমাদের। দাঁড়াও, চলো সরিয়ে দিলাম। ও এই যে হচ্ছে মাসি আর মা দুজনে। চলো নেক্সট পেজে যাচ্ছি। এই যে বাবা মায়ের সঙ্গে আমাদের দুজনের একটা গ্রুপ ফটো আছে। এই যে নিচে আছে দিদা, আর এটা একটা অসমাপ্ত ফ্রেম, এটা দেখো। আর এটা হচ্ছে একটা অসমাপ্ত ফ্রেম। নেক্সট পেজে যাব। ও, এটা হচ্ছে আমার ননদিনী রায়বাগিনী একমাত্র। নেক্সট যাই, সরো। এটা হচ্ছে আমাদের এবার চলে এসেছিল কন্যাযাত্রীর সবাই, তো আমার ফ্যামিলির লোকজন এরপর থেকে আছে। এই যে বৌদি, দাদা, একতা, এখানে আছে জামাইবাবু, দিদি, ভাগ্নে, এখানে আমার মামা বাড়ির সবাই আছে, এখানে আমার বোন। ও এইটা হচ্ছে একটা স্পেশাল ফ্রেম, সেটা হচ্ছে দুজনের মা দুপাশে দাঁড়িয়েছে, আর আমরা দুজনে মাঝখানে। চলো, এই যে 2 ভাই বোন বসে আছে, একটা কিউট মোমেন্ট, ভাইকে জড়িয়ে ধরে।
না সরি, দিদিকে জড়িয়ে ধরে ভাই বসে আছে, এই যে মামা আর মা। এখানে দাদু দিদার সঙ্গে আমাদের একটা ফটো আছে। আর এই যে সেই মারাত্মক হাসি, যেটার প্রেমে তোমরা দেখলেই পড়ে যাবে। এই যে কিউট গাই আমাদের সবার মধ্যেকার। নেক্সট পেজে যাই, চলো। এবার আমরা চলে এসেছি অ্যালবামের একেবারে শেষের দিকে। এই যে আমাদের ফ্যামিলির সবাই আছে। এখানে এই যে সেই ফটোটা যেটাতে তোমাদের বলেছিলাম যে ঠাকুরদা আমাকে কোলে তুলে নিয়েছিল, এই যে। আর এখানে এই ছেলেটা তো আমাকে চুমু খাওয়ার কোনো মানে জায়গাই ছাড়ছে না, যখন পাচ্ছে তখন একটু করে চুমু খেয়ে নিচ্ছে। দেখো দেখি কাণ্ড, এত লোকের মাঝখানে আমার একটু লজ্জাও লাগছিল। ও মাই গড। চলো আমরা চলে এসেছি অ্যালবামের একেবারে শেষের মোমেন্টে। এখানে আছে আমাদের লাস্টে অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছিল তখনকার কিছু ফটো। এই যে কাপল কিছু ফটো আমরা তুলে নিয়েছিলাম। এই যে নাক টানছিলাম আমি ওর, একটা ক্যান্ডিডও তুলছিল আমাদের কয়েকটা, তো তার মধ্যে ওইটা ছিল। এই যে হুম 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 অ্যালবামটা ঠিক আছে। লাস্টের কয়েকটা পেজ ডিজাইনটা ঠিক আছে, কিন্তু কোয়ালিটি নিয়ে আমি একটু প্রবলেম করব বা আমার একটু ইস্যু আছে বলবো। কোয়ালিটিটা আমার ততটাও ভালো লাগেনি। মানে যদি তুমি ওয়েডিং এর অ্যালবামটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো তাহলে এটা অনেকটাই খারাপ। এই যে চলে এসেছি ফুলসজ্জার সাজ নিয়ে, এখানে আমি বসে আছি। উফ, কি পোজ করে বসে আছি। জাস্ট এরকম পোজ করে আমি বসে আছি। আমি সমস্ত গয়নাগাটি খুলে ফুলের সাজ সেজেছিলাম আর ওরকম ভাবে বসেছিলাম। এখানে আমাদের এই যে পান খাওয়ার একটা ইয়ে ছিল। এই যে আমাদের বাড়ি থেকে যে জামা কাপড়গুলো যে ফুলের সাজটা পাঠানো হয়েছিল, তো সেটাই আমি এখানে গয়নাগুলো পরেছিলাম। বাস, তো শেষ। এটা হচ্ছে লাস্ট পেজ। এই যে দুজনের কিলিং স্মাইল। ও মাই গড, we are so cute, we are looking so cute. এটাতেও লাস্টের যে পেজটা এটাতেও কিন্তু সেই এমবস করা আছে, এই যে হাত দিলে টেক্সচারটা ফিল করা যায়। তো ফ্রন্ট পেজ দুটো অ্যালবামেরই, ফ্রন্ট পেজ আর হচ্ছে ব্যাক পেজ দুটোতেই কিন্তু এমবস করা আছে। তো হ্যাঁ, এই যে কমপ্লিট হলো আমার দুটো অ্যালবাম। পেছনটাও দেখতে পাচ্ছ এই যে লেদার ফিনিশের ওপর আছে। এবার যেটা অ্যালবামটা নিয়ে প্রবলেম সেটা তোমাদের একটু বলি। সেটা হচ্ছে এই অ্যালবামটা যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে এক, প্রতিটা ফটোতে হোয়াইট স্টোন বেশি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ভীষণ হেজি। থার্ড হচ্ছে ডিজাইনটা নিয়ে আমার একটু ইস্যু আছে, সব পেজে না, কিছু কিছু পেজে। যেমন তোমাদের দেখালাম যে ওপর আর নিচে বেশ অনেকটা গ্যাপ চলে এসছে, তো সেটাতে ফটোগুলোকে অনেক বেশি ছোট দেখাচ্ছে। তো এই প্রবলেমগুলো অ্যালবামে আছে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে এই ডেটের একটা প্রবলেম। তো এই চারটে প্রবলেম এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে। আর আমি এটা আমার ফটোগ্রাফারদের সঙ্গে কথা বলেছি, তো ওরাও বেশ কোঅপারেটিভ। ওরা বলেছে যে হ্যাঁ দিদি তোমার অ্যালবামটা আমরা আবার রিপ্রিন্টের জন্য পাঠাবো। নতুন অ্যালবামটা আসতে কিন্তু এখনো অনেকটা দেরি। আমি না হয় নতুন অ্যালবামটা যখন আসবে তখন একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো হ্যাঁ, এটা ছিল আমার অ্যালবাম রিভিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অ্যালবাম দুটো সেটা কমেন্ট সেকশনে জানিও। এটা হচ্ছে ক্যানবেরার সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালবাম। আর ওটা একটু বাজেট ফ্রেন্ডলি, একটু এর থেকে দাম কম, এটার প্রাইস একটু হাই। এবার এক্স্যাক্ট কত আমি বলতে পারছি না। আমি তোমাদের সাথে অ্যালবাম দুটোর নাম শেয়ার করে দিচ্ছি, কারণ সামনেই তো ওয়েডিং সিজন, তো অনেকের কাজে লাগতে পারে। আর তোমরা যদি কেউ চাও যে এরকম ভাবে প্রিন্ট করাবে তাহলে কাজে দেবে। তো ফার্স্ট যে অ্যালবামটা আমি দেখালাম তার নাম হচ্ছে অ্যামোরা। আর এখন যে আমার রিসেপশনের অ্যালবামটা আমি হাতে নিয়ে বসে আছি এটা হচ্ছে মেসমেরা। তো এই ছিল আজকের ভিডিও। আবারও একটা ভালোবাসার গল্পের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো আড্ডায়।